আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আগত মেহমানগণ, আগত মেহমানগণ, বাৎসরিক ইসালে সওয়াব, উলামায়ে হযরতগণ, আমার মুরব্বি বাপজান চাচাজানগণ, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা। এটাই বাংলায় চালু চলছে, আপনারা এই তাকবীর দেবেন। হুজুর পাক এসে গেছে, মারহাবা মারহাবা রাসূলুল্লাহ, মারহাবা। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কত নেতার তাকবীর দেয়, অমুক সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ, কেউ ফতোয়া দেয় না। রাসূলুল্লাহর তাকবীর দিলে তোমাদের বুক ফাটে, তুমি তো মুসলমান নয়, তুমি তো মুনাফিক। কথা ঠিক না বেঠিক বল? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। অনেকে প্রশ্ন জাগতে পারে, এটা তো রাসূলুল্লাহ জামানায় ছিল না। অনেকে প্রশ্ন জাগতে পারে, ছিল না ছিল পরের কথা। যদি এটাকে বেদাত বলে, আমি বলবো কোরআন শরীফেও তো বেদাত আছে, তার ব্যাপারে তো কেউ বলে না। মাদ্রাসাতেও তো বেদাত আছে, তার ব্যাপারে কেউ বলে না। মসজিদেও তো বেদাত আছে, তার ব্যাপারে কেউ বলে না। শুধু মিলাদ কি আমার নবীর সাথে যেগুলো জড়িয়ে আছে সেগুলোই বেদাত হয়, সেগুলো শিরক হয়। কেন কোরআন শরীফে রাসূলুল্লাহ জামানায় যে জবস্ত পেশ ছিল না, বহু বছর পরে, শত বছর, বহু শত বছর পরে হাজ্জাজ বিন ইউসুফের সময়তে কোরআন শরীফে যে জবস্ত পেশ লাগানো হলো। এখানে কেউ ফতোয়া দেয় না, আর রাসূলুল্লাহ মিলাদ কিয়াম দিলে তোমরা ফতোয়া দাও, বেদাত বেদাত করে। এটা রাসূলুল্লাহ দুশমনেরা মুনাফিক। এরা কি বলেন না, নবীর যারা ইজ্জত সহ্য করতে তারা কি মুনাফিক। আল্লাহ মাফ করেন। আপনাদের হুজুর পাকের মহব্বত আছে তো? হুজুর পাকের প্রেম আছে তো? হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলে আছে, রেখেছেন তো? খুশ নসিব আপনারা মুমিন, আপনারা ঈমানওয়ালা। ফাসিক হতে পারেন, দাড়ি চাচা ফাসিক ফাজের, কিন্তু আপনারা ঈমানওয়ালা মুমিন। একবার জোরে বলেন সুবহান। নারায়ে মুস্তাফা, আরো জোরে বলেন প্রেমের সাথে, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়েন। আল্লাহ